খাবারে রুচি এনে দিতে এই ফুলুরির কোনো জুড়ি নেই। যেমনটা করলার কাজ, করলা খেলেই কিন্তু মনে হয় যে খাবারে একটা আলাদা রুচি ফিরে আসে। অবশ্য করলা অনেকেই পছন্দ করেন না, কিন্তু করলা লাভার যারা আছেন তারা জানেন করলার স্বাদ কত। তো ঠিক সেই রকমই ফুলুরিরও সেই একই রকমের স্বাদ। এর আগে আম্মুর হাতের একটা ফুলুরির রান্নাতে অনেকেই জানতে চেয়েছেন ফুলকপির ফুল রেসিপিটা। তো আজকে আমি আপনাদেরকে জানাবো ফুলুরিটা কিভাবে বানানো হয় আর কিভাবে আর কি এটার প্রসেসিংটা পুরোটাই আপনাদেরকে জানিয়ে দেব। তো এই জন্য আমি এই ফুলুরি বানানোর জন্য আমি এই বুটের ডাল নিয়েছি। বুটের ডালটা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়। তারপরে এই যে এরকম করে বেটে নিতে হবে আর কি। আপনারা একটু পরে দেখতে পাবেন আমি এটাকে ব্লেন্ডারের বাটিতে করে নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে এই যে এরকম একটু নরম করে ব্লেন্ড করাতে হবে। তারপরে সুন্দরভাবে এটাকে ফেটাতে হবে, সুন্দর করে ফেটিয়ে একটুখানি 4-5 মিনিট যদি ফেটানো যায় তাহলে জিনিসটা ফাঁপা হবে। তারপর আমি ভালো করে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি সবগুলো ফুলুরি ভেজে নিব। আমি এভাবে মনে হচ্ছিল শেপটা যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা অনেকটা কুমড়ো বড়ির মতো লম্বা লম্বা। তো আমি একটু চ্যাপটা করে এগুলো ভেজে নিব আর কি। আমি কী দিয়েছি সেগুলো আপনারা দেখলেন। আমি লবণ দিয়েছি, একটু হলুদ, তারপর একটু জিরে গুঁড়া আর কয়েকটা কালো জিরা দিয়েছি। তারপর এটাকে ফেটে নিয়েছি। তারপরে এইভাবে সুন্দর করে যদি আপনি ভেজে নেন তাহলে এগুলো হয়ে যাবে ফুলুরি। আর যদি আপনি হালকা তেলে শুধুমাত্র ওই যে তাওয়াতে যদি ওপর নিচ করে ভাজেন আর কি, তাওয়ার গায়ে যদি ব্রাশ করে, তাহলে সেটা হয়ে যায় আর কি শুধু বড়া বলে ওইটাকে। তো আজকে আমি ফুলুরি করছি। আমি এটাকে এখন তেলে যে ভেজে নিচ্ছি আর কি। ভালো মতনই তেল দিয়েছি, দিয়ে এখন ভেজে নিচ্ছি। এগুলোকে হালকা করে আমি ভাজবো, বেশি একেবারে লালও করবো না, আবার বেশি কাঁচাও রাখবো না। সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে মশলা কষিয়ে যেভাবে আর কি অন্যান্য রান্নার প্রসেস করা হয় সেভাবেই রান্না করার চেষ্টা করব। তো এখানে আমার সবগুলো ফুলুরি ভাজা শেষ। আমি এগুলো উঠিয়ে নিয়ে এখন আমি রান্নায় চলে যাব। আমি এখানে 2টা মাত্র পেঁয়াজ দিয়েছি, 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এখন আমি এই যে দেখেন এখানে সবগুলো আমার ফুলুরি ভাজা আছে। আমি এখন এখানে হালকা একটু আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে এখন একটু ভাজা করে নিয়ে সবগুলো মশলা দিয়ে দেবো। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এটাতে আমি একটু মরিচের গুঁড়াটা একটু কমই দিই। তারপরে যখন ফুটে এসেছে পানিটা, মশলাটা যখন পানিটা ফুটে উঠেছে তখন আমি সবগুলো ফুলুরি এভাবে দিয়ে দিয়েছি। তো বেশি করে পানি দিতে হবে আর কি। প্রথমেই পানিটা ফুটে উঠলে এভাবে দিয়ে দিবেন। তারপরে যখন রান্না শেষ হয় একটু পানি রাখতে হবে, কারণ ফুলুরিটা আলুর মতো ঝোলটা টেনে নিবে আর কি, এই জন্য। আর এটা হালকা আছে এভাবে রান্না করলে সুন্দর ভেতরটা একদম সফট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কত মজা করে খাচ্ছি। আসলে একটা মজার খাবার, বিশেষ করে রিফিউজিদের কাছে। আমার মা খালারা, আমার নানিরা যেহেতু রিফিউজি, তাদের জন্য, আর যারা চাঁপাইনবাবগঞ্জের দিকে বাস করেন ইন্ডিয়ার কাছাকাছি, তাদের জন্য এটা খুবই পছন্দের খাবার একটা। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।